আছে তো, আজ আপনার টেস্ট নিতে আসবে পালাকার বিলাস নটরাজ তার ময়জান চরিত্রের জন্য। আন্দাজে কথা বলিস না তো রুশনাই। সে আমার টেস্ট নেবে, আমি তার টেস্ট নেব। তার কাহিনী সংলাপ যদি আমার পছন্দ হয় তালিপারি পাঠ করব। আপনি সত্যি একটা তার কাটার বেড়া, আপনার কেউ সহজে পার হতে পারে না। পার হতে গেলেই তার কাটার বেড়া যখন হয় সবাই। এত ভাবের কথা কিভাবে বললি? আল্লাহ, আপনার ছোট মামার কাছে শুনলেন না? বিলাস নটরাজ কিরাম নাম করা পালাকার, তার পালায় অভিনয়ের জন্য মানত করে সবাই সরস্বতীর পায়ে পুজো দেয়। আর আপনি সেই বিলাস নটরাজের টেস্ট নিবেন? কি সাংঘাতিক কথা। ঠিকই বলেছিস রুশনাই, আমি একটা কাঁটাতারের বেড়া। কেন জানিস? সে ছোটবেলা থেকে জানি আমার আব্বা বেঁচে আছেন, কিন্তু কোনোদিন দেখছিলাম না, কোনোদিন আদরও পাই নাই। এর মধ্যে আমার মাটাও চলে গেল। মানুষ আমার জীবনটা কঠিন করে দিয়েছিল, এখন আমি মানুষের জীবনটা কঠিন করে দিতে ভালোবাসি। কিন্তু মানুষ জানে না যে আপনি কতটা ভালো মানুষ, মাটির মানুষ। আপনারে ভালোবেসে যে আপনার কাছে না এসেছে, সে আপনারে চিনতে পারবে না। এই ভাবের কথা কয়ে গলার সাথে ফাঁকি দেওয়া হচ্ছে না। নে শুরু কর। আবার আমি তো ভেবেছিলাম যে দেরি করে ফেলেছি, আপনি এসে ফিরে গিয়েছেন ভেবে খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আপনাকে দেখে আশ্বস্ত হলাম ভগ্নী। কেমন আছেন ভ্রাতা? রাতে ঘুম হয়েছে ঠিক মতো? আপনার ভেতরে আমি আমার ময়ূরজানকে খুঁজে পেয়েছি। আপনি আমার চরিত্রটা গ্রহণ না করা পর্যন্ত আমার ঘুম হবে না, সেটা জেনেই বোধহয় আপনি প্রশ্নটা করেছেন। আপনার নামে আমরা অনেক প্রশংসা শুনেছি, আপনি বিরাট পালাকার। এই অঞ্চলের নামকরা পালাকার বলতে আপনারা দুজনেই আছেন। একজন হচ্ছেন আপনি বিলাস নটরাজ, আর আরেকজন হচ্ছে ওই যে ঘনশ্যাম পালাকার। এই সকালবেলায় ঘনশ্যাম পালাকারের নাম শোনালে বোন, ভগবান জানে কপালে কি আছে। ভগ্নী, ওই ঘনশ্যাম পালাকার কলমটা পর্যন্ত ধরতে জানতো না। আমি নিজে তাকে কলম ধরা থেকে শুরু করে একেবারে সংলাপ লেখা পর্যন্ত শিখিয়েছি। এখন যদি এই সকালবেলা তার সাথে আমার নাম উচ্চারিত হয় তাহলে। শুনেন, আপনি কারে হাতে ধরে কি শিখিয়েছেন সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে আপনার পালার কাহিনী আর সংলাপ। না না, সেটা ঠিক আছে, কিন্তু ওই ঘনশ্যাম পালাকারের কথা শুনলে। আচ্ছা ঠিক আছে, ঘনশ্যামের কথা রাখেন, গল্পটা শোনান। সবচেয়ে ভালো হয় ভগ্নী, আপনি নিজেই যদি পাণ্ডুলিপিটা পড়ে নেন, তাহলে আপনি নিজেই একটা ধারণা পেয়ে যাবেন। উমা, আমি আপনার পাণ্ডুলিপি পড়ব কিভাবে? না না, কোনো অসুবিধা হবে না, একেবারে গোটা গোটা অক্ষরে লেখা। আমি বড় টেনশনে আছি ভগ্নী, মানে পড়তে গেলে হয়তো হাতও কাঁপবে, গলাও শুকিয়ে যাবে, সংলাপও অস্ফুট বের হবে, হয়তো আমার এই পালার অর্থই পাল্টিয়ে যেতে পারে। এর আগে কোনো পালাকারের সাথে আমার সাক্ষাৎ ঘটেনি, তবে আপনাকে দেখে মনে হচ্ছে পালাকাররা খুব নাজায় ধাঁচের। দেন
পাণ্ডুলিপি দেন। তার আগে যদি ভগ্নী আপনার পরিচয়টা দেন। আগে পাণ্ডুলিপি পড়ব, তারপরে পছন্দ হলে আমি আমার পরিচয় জানাবো। যদি পছন্দ না হয় আমি আপনার অপরিচিত ভগ্নী থেকে যাব। বুঝতে পেরেছেন? আপার মুখ ভার হওয়া মানে তিনি খুবই মন খারাপ করেছেন। ভগ্নী কিছু বলুন, কেমন হয়েছে? শোনেন জনাব বিলাস নটরাজ, আপার এত রাগি রাগি চেহারা আমি আগে কোনোদিন দেখিনি। আপনি এখন কিছু না বলে চলে যান। তুমি একটু বিরত হবে দিদি? আমি ওনার মুখ থেকে সরাসরি ওনার অনুভূতিটা শুনতে চাই। ভগ্নী প্লিজ আমাকে আর উৎকণ্ঠা রাখবেন না। পালাখান কি আপনার পছন্দ হয়নি? হয় হ্যাঁ বলুন, না হয় না বলুন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে পরে একটু ওদিকটা যাবেন, আমাদের দিকে তাকাবেন, একটু যান না। নিশ্চয় নিশ্চয়। কি হলো স্বর্ণবু, কাঁদতেছেন কেন? আপনি তো কাঁদতে দেখিনি কোনোদিন। পলাকার কষ্টে কাঁদতেছি। বলাকা সে আবার কিডা? এই পালার কোনো চরিত্র নাই। বলাকা হচ্ছে ময়ূরজানের ছোট বোন। নিজের প্রেমডারে ভাষায় বড় বোনের প্রেমডারে বাঁচায় রাখলো। খুবই কষ্টের কাহিনী, খুবই কষ্টের কাহিনী। ও তার মানে পালাখান আপনার পছন্দ হয়েছে? মারাত্মক, মারাত্মক সুন্দর কাহিনী। যা উনারে ডাক। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছেন জনাব বিলাস নটরাজ, আপা আপনার আসতে বলেছে। আপনি বড় অদ্ভুত প্রকৃতির মেয়ে, আমাকে পুতুলের মতো নাচাচ্ছেন। এবার নিশ্চয় ভগ্নী আমার উৎকণ্ঠার অবসান ঘটাবেন। আপনার পালার গল্প মন্দ না, চলনসই, আর সংলাপও ভালো, চলনসই। তার মানে আপনি আমার ময়ূরজনের চরিত্রে অভিনয় করতে সম্মত আছেন ভগ্নী? হ্যাঁ যে আপাতত সম্মত। ঈশ্বর, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। ঈশ্বর তুমি আমার ময়ূরজনের চরিত্র পূর্ণ করে দিলে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ। দূর মিয়া, আবার ঢেকুর তুলে তো তুমি একেবারে ভূমিকম্প বাজায় দিলে। শোনো মিয়া, খাওয়া দাওয়ার পর
যত আসতে ঢেকুর তোলা আছে তত ভালো। তা তুই আশপাশে যারা গরিব দুঃখী আছে অনাহারে আছে তারা যেন ট্রেন না পায়, বুঝেছো? এখন কও তোমার ড্যামেজিং দুটো কি কথা করছিলে কও। ও ড্যামেজিং ড্যামেজিং নাম্বার 1 হচ্ছে যাহা চাই তাহা পাই যদি দিবারাত্র খোলা থাকে তাহলে রাতের বেলা আপনি যে গুদামের মালামাল পাচারের কারবার করতেন সেটা বন্ধ হয়ে যাবে। এখন হয় গুদামের চাবি আপনি আমার কাছে দিয়ে দেন, নাইলে গুদামের কারবার বন্ধ। গুদামের কারবার বন্ধ? মুখের কথা, গুদামের কারবার বন্ধ। আমি চাবি তোমার হাতে তুলে দিই আর তুমি চোরের উপর বাটপাড়ি করো না, সেটা হচ্ছে না। আমি রাত 8টার মধ্যে যাহা পাই তাহা চাই দোকান বন্ধ করার নির্দেশ দিয়ে দেবো, বাস, তাহলে তো খেল খতম। জি না, সেটাই হচ্ছে ড্যামেজিং নাম্বার 2। এখন যদি আপনি রাত্রি 8টার পরে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তাহলে মানুষ কি ভাববে? আপনার উপকার হওয়া সত্ত্বেও আপনি রাতের বেলা দোকান বন্ধ রাখতে চাচ্ছেন, তার মানে এর মধ্যে কিছু কিন্তু আছে। তারা তো আর জানে না তেরারে গুদামের চাবি দিয়ে আপনি পাঠিয়েছেন। মানুষ তেরারে চোর হিসেবে ধরেছে। রাতের বেলা দোকান খোলা ছিল বলেই তো এটা সম্ভব হয়েছে, নাকি? তুমি এমন চিকন বুদ্ধির মারপ্যাচের কথা বলো না, পরে দেখা যায় সেটাই ঠিক। এখন তো এদিকেও যেতে পারবো না, ওদিকেও যেতে পারবো না। আপনার কোনোখানে যাইতে হবে না, আমার সাথে মধুচন্দ্রী ভাই গেলেই চলবে। আচ্ছা দেখেন তো কোন পানের বাটা খান নেব, সস্তা খান না দামি খান? দামি খান যদি চুরি হয়ে যায়। আচ্ছা আমরা তো কেউই পান খাই না, তুই পানের বাটা নেবা কি জন্যে? আরে পান খাই না তো কি, আমি চেয়ারম্যানের বউ না? পানের বাটা না নিলে কি সম্মান থাকে? লোকে কি বলে, বলবে যে চেয়ারম্যানের বউ পান খাই না। ও মুকা মুকা, তোমার ভাবিরে বুঝাও, আমি যে প্যাঁচ কলের মধ্যে পড়ে আছি তাতে আমার জীবনে হানিমুন হবে কিনা সন্দেহ। কি বললেন? কে কি বললেন আপনি? না ভাবে খুলকা সাহেব বলতে চাচ্ছেন ওনার তো বয়স হয়েছে, দমের ভরসা 1 সেকেন্ডেরও নেই, তাই বলতে চাচ্ছেন যে জীবনেও হানিমুনে যাওয়া হয় কিনা সন্দেহ, তাই না খুলকা সাহেব? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি নেবা যখন ওই দামিটাও নাও, যে চুরি করবে তার যেন ঠকানো হয়। হ্যাঁ আবে আল্লাহ রে, আল্লাহ রে, আমি আর কত প্যাসে পড়বো আমি। মুকা ওই ড্যামেজিং নিয়ে পরে ভাববো, তুমি আমার হানিমুন থেকে রক্ষা করো আগে। মধুচন্দ্রিমার মধুচ্ছে ওই হুলের জ্বালায় আমি জ্বালাপালা হয়ে যাচ্ছি। আরে সেটা তো অনেক বড় লিস্ট, এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। আপনি যান, যে ভাবিরে ব্যাগ গোছাতে সাহায্য করেন, আমি ততক্ষণে তৈরি হয়ে আসি। মুকা মুকা, এই দুর্যোগের মধ্যে তুমি আমার আশেপাশে থেকে মুখে সরে যেও না। বললাম তো আমি আসতেছি। আচ্ছা যাও। আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ। কি হলো? তুই হলো বসে আছিস? তোরা না বললাম আজকে বিকেলবেলা তালিম হবে? না, এটা হতে পারে না গুরু। হতে পারে না মানেটা কি? কি হতে পারে না? পেখম রে গল্প শোনানোর জন্য আমারে সকালবেলা আসতে বারণ করেছেন, বৈকালবেলা আসতে বলেছেন, অথচ বৈকালবেলা আমার নটরাজদার বাড়িতে পালাগানের রিহার্সেল। হ্যাঁ, সেটাও তো একটা কথা। বৈকালবেলা তো তোর রিহার্সেল, তা আমি কি করব বল? পেখম হঠাৎ করে এসে আমার আবদার করে বলল যে রোজ সকালে আমারে গল্প শোনানি বাদ দিয়ে ওই খুনকারের ব্যাটারে আপনি ওই খুয়াবের তালিম দিতে পারবেন না। আমি দেখলাম কথাটা ঠিক, সে আমার মাথার মণি, তার সময় আমি অন্যরে দেই কী করে? তাই আমি বললাম যে আজ থেকে তাহলে বৈকালবেলায় তালিম দিব। তা পেখম তো জানে যে বৈকালবেলায় তুই পারবি না, তোর রিহার্সেল আছে, সে তো মুচকি হেসে চলে গেল। আমি আগেই আন্দাজ করেছিলাম আমি ষড়যন্ত্রের শিকার গুরুজি, আমারে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচান গুরুজি। আমার তালিম সকালবেলায় বহাল রাখেন। আরে এর মধ্যে আবার ষড়যন্ত্রের কি, মানে কিডা ষড়যন্ত্র করবে? সেটা আমি ব্যাঙ্গে করতে পারবো না গুরুজি। আমি ওই সকালবেলায় তালিম নিতে আসবো আর আপনি সকালবেলায় আমারে তালিম দেবেন। না না না, সেটা আমি পারবো না। ওই পেখমের আবদার ফেলানোর সাধ্য আমার নেই। তাছাড়া এক কাজ কর, আপাতত তালিম বন্ধ থাক, যাত্রাপালাটা নেমে যাক, যখন আর রিহার্সেল থাকবে না তখন আবার না হয় নতুন করে তালিম শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে গুরুজি। হ্যাঁ যা।
আপনি জনাব বিলাস নটরাজের পালাটা পরে কেঁদে ফেললেন, বললেন মারাত্মক সুন্দর কাহিনী। আবার যখন সে জিজ্ঞেস করলো কেমন হয়েছে, তখন বললেন মোটামুটি চলনসই। এর মানেটা কি? এর কারণ জানতে চাস? শোন, আমার হিসাবটা হচ্ছে উল্টো। যার যেটা খারাপ লাগবে সেটা তার মুখের উপর বলে দেব, আর যার যেটা ভালো লাগবে সেটা তার মুখের উপর না বলে অন্যদের কাছে বলবো। তাতে লাভ কি? তাতে অনেক লাভ আছে। শোন, খারাপ জিনিসটা মুখের উপর বলে দিলে সেই মানুষটা সংশোধন করে নিতে পারবে, আর ভালো জিনিসটা যদি মুখের উপর বলে দিই তাহলে তার ভাব বেড়ে যাবে, তখন ভালো জিনিস আরও ভালো করার চেষ্টা থাকবে না। ও, তাহলে আপনি মানুষের উপকার করার জন্য এই কৌশল খাটান। এই জন্য আপনি কোনোদিন আমার গানের গলার প্রশংসা করেন না। এর মধ্যে তুই তোর কথা টানতেছিস কেন? তোর গলা তো ঠিকমতো দাঁড়াতেই পারলো না, আরও 5 বছর সাধনা করার পর বলিস। ঠিক আছে, আচ্ছা কাল তো আমরা গ্রাম ছেড়ে চলে যাব। চল আজকে সবার বাড়ি বাড়ি যে বিদায় নিয়ে আসি। জি চলো। বন্দনা, বন্দনা কি ঘরে আছো? বন্দনা, কি ব্যাপার নটরাজ, তোমার মুখখান ভার কেন? সরস্বতী মা তোমায় ব্যর্থ করেছে? তুমি অডিশনে পাশ করতে পারোনি? না বন্দনা, তোমার বিদ্যা দেবী, তোমার কৃষ্টি দেবী মা সরস্বতী তোমাকে ব্যর্থ করেছেন। ও, তার মানে ময়ূরজানের কাছে তুমি অডিশনে পাশ করেছো, সে তোমার পালায় অভিনয় করবে? হ্যাঁ, সে বলেছে যে পালাখান আমি মন্দ রচনা করিনি, সংলাপও চলনসই। তাহলে তোমার মনটা ভার কেন নটরাজ? তোমার জন্য বন্দনা, তুমি ময়ূরজান চরিত্রের জন্য মা সরস্বতীর পায়ে কত পুজো দিয়েছিলে, কিন্তু মা সরস্বতী তোমাকে ব্যর্থ করেছে। আমি তো দুটোই চেয়েছিলাম, আমার মনোবাসনা পূর্ণ, না হয় তোমার সিদ্ধি। সরস্বতী মা আমারে দেয়নি তো কি হয়েছে, তোমারও তো দিয়েছে, সেটাই তো আমার পাওয়া, তাই না? তোমার ময়ূরজান মানে তো আমারও ময়ূরজান। তুমি যেইভাবে বলবে আমি তাকে সেইভাবেই সাজিয়ে দেব। আমি জানতাম বন্দনা, ভগবান লাখে একজন মানুষকে এত বড় হৃদয় দিয়ে গড়েন, তুমি আমার সেই লাখে একজন। তোমার উদারতা সমস্ত তিসখালিতে বিলিয়ে দিলেও শেষ হবার নয়। খালি পেটে উপোস দিয়ে অডিশনে গিয়েছিলে, এখন খাবে চলো। বন্দনা, কাল আমার ময়ূরজান এই গায়ে আসবে, ভাবছি তার জন্য একটা বরণ অনুষ্ঠান আয়োজন করব। তার নাম পরিচয় তো কিছু বলছো না। সে আমাকে না বললে আমি তোমাকে কি করে বলবো বন্দনা? বন্দনা, তার জন্য একটা বরণমালা তৈরি করে রেখো, আমরা দুজনে তাকে বরণ করব। নিশ্চয় করবো নটরাজ, সে যে তোমার ময়ূরজান, তুমি যাই বলবে আমি তার জন্য তাই করব। ভাই ভাই, ও ছোট ভাই, আরে কি আশ্চর্য, সারা রাত দোকানদারি করে এরকম মশারি ঘুমালি তো সারাদিন দোকানের বার এসে আমার কাছে পড়বে না? হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় থাকবে না? ও ছোট ভাই, ছোট ভাই। শ্বশুর আব্বা গো, ওই স্বপনের মধ্যে কি নির্দেশ দিলেন? হ্যাঁ, আমার জীবন তো এখন 12টাতে 13টার কাটায় পৌঁছে যাচ্ছে আপনার দুই ছাওয়াল। অতি চাইলাম সুলজার, আপনার ছাওয়ালরা তো আমার দোকানদার বানায় গেছে। অবি ভাই, ছোট ভাই, আপনারা কি হুশে আছেন না বেহুশ? আরে যদি হুশে থাকেন তাহলে একটু আওয়াজ করেন। কি জ্বালা! আরে বাবা, চেতন পালি একটু ওঠেন, নাওয়া দাওয়া সাইরে দোকানে যান। ভাই, ও ভাই, ভাবি যে কি কাজ হচ্ছে, আপনার ওই মায়ার কন্যা কি, হ্যাঁ, আপনার স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে, তা কি করতেছে? কি জ্বালা!
বাপ দেখে মনে হচ্ছে আল্লাহকে দুনিয়ায় পাঠাইছে খালি ঘুমানোর জন্য। তবা, এই তবা, তবা, প্রিয়তমা, ও প্রিয়তমা, কোনে গিলে? আর কি রে মেয়ে মানুষ, কি হয়েছে? আমার প্রিয়তমা শুরু করেছে। ভাইকে শুনলে কি করবে বলতো? তোমার ভাইরা শোনার অবস্থায় নেই, তিনারা ডেড বডির চেয়েও গভীর ঘুমে অচেতন রয়েছেন। যাকে তাই দোকান ছেড়ে অসময় আসছো কি করতে? কি করতি আবার? নাওয়া খাওয়া করতি। ওই দোকানে ছদু কাকারে বসে রেখে আসেছি। আচ্ছা শোনো, কাল দুপুর 12টার পর তোমার বাইকের কিন্তু ঘুমেতে ডেকে দেবা, বুঝছো? আমি ঘড়ি দেখতে পারি না। তুমি কোন জিনিসটা পারো বলো তো? সব কিছুতেই এই জাপানের উপর নির্ভর। তোমরা 3 ভাই বোন মিলে এই জাপানের ঘাড়ে আচ্ছা করে চাপান দিচ্ছ। যাই হোক, ঘড়ি দেখতে না পারলেও সামান্য বুদ্ধি তো মাথায় আছে। ওই সূর্য মাথার উপরে আসলে তাকে ডেকে দিবা, পারবা না? কিন্তু আকাশে যদি মেঘ থাকে তখন? মেঘ সরে গেলি তারপর দেখবা। না না, মেঘ তো সারা দিনের জন্যই থাকতে পারে। আচ্ছা যাই হোক, রাত্রি আমি তোমার ঘড়ি দেখা শিখাই দিবানে, সেটি সবচেয়ে নিরাপদ। ঘড়ি দেখাও, কিন্তু এর আগে তুমি আমাকে 3-4 বার শিখাইছো, মনে রাখতে পারি না, ব্রেন কাজ করে না। ব্রেন কাজ করবে কি করে? নিজের ব্রেনটারে তো রিটায়ারমেন্টে পাঠায় আমার উপর ভর করে পেনশন খাচ্ছ। অসুবিধে নেই, এবার ইরাম করে শিখাই দিবানে, আর ভুল হবে না। তখন দেখবা ব্রেন আবার কাজে জয়েন করেছে, আর ভুল হবে না। চলো দি, আমার খাওয়া দাও, আর ওই লুঙ্গি গামছাটা দাও, গোসল করবো, চলো। এই যে মায়ের কন্যা শুনতে পাচ্ছেন? এই যে হ্যালো, আমাকে ডাকছেন? জি, আপনি কিরাম আছেন? সেটা জেনে আপনার প্রয়োজন কি? মাঝ রাস্তায় একটা ভিন গায়ের মেয়েরে থামায় তার কুশলাতে জিজ্ঞাসা করা কোনো ভদ্রলোকের কাজ না। অভদ্রতা হয়ে থাকলে মাফ করে দিয়েন। আসলে গতদিন আপনি আমার দোকানে এসে নিজ হাতে চা বানিয়ে খাইয়ে গেছেন, এটা আমার কাছে খুবই লজ্জা লেগেছে। তাই আমি আজকে আমার নিজ হাতে আপনাকে 1 কাপ চা খাওয়াতে চাই, সঙ্গে আপনার সাগরেদও 1 কাপ দেবো ফ্রি। আপনি তো মানুষটা খুবই জটিল। চোখের উপর থেকে মায়ের কন্যার মায়া সরানোর জন্য বনজা মায়ের দেওয়া তাবিজ পড়েছেন, আবার তারে সামনে পেয়ে তারে চা খাওয়াতে চাচ্ছেন। একই মানুষের মধ্যে 2 ভাব আমি একদম পছন্দ করি না। আসলে কি করব, আসলে নিজের ইচ্ছে তো এই তাবিজটা পড়িনি মায়ের কন্যা। আমার ভাই বোন আর বোন জামাই মিলে জোর করে এটা পড়াই দিয়েছে, লজ্জায় না করতে পারিনি। না যখন করতে পারেননি তাহলে তো আর কিছুই করার নেই। তাবিজ পরেই থাকেন, আমরা যাই। আরে না প্লিজ, লাগে 1 কাপ চা খেয়ে যান না। উপায় নেই, আপনার গলার ওই তাবিজের অ্যাকশনের জন্য আমি আপনার কাছে আসতে পারতেছি না। তাবিজ বাধা দিচ্ছে। বুঝতে পেরেছি, আমি চাই না এই তাবিজ। আমি আপনার সামনে চাই। আসেন মায়ের কন্যা, আসেন আমার বেঞ্চের উপরে এসে বসেন। আমি নিজ হাতে আপনাকে জীবনের শেষ চাটা খাওয়াতে চাই মায়ের কন্যা। আসেন, বসেন। মে ভাই, মে ভাই, আর ও মে ভাই, এই এই প্লিজ প্লিজ, আপনি আমাকে মিয়া বলে ডাকবেন না মায়ের কন্যা, প্লিজ। আরে আমি তো মারুফ কন্যা না মে ভাই, আমি টগর, আপনি চোখ খুলেন দিনি। কি হয়েছে মে ভাই? মারুফ কন্যা কি স্বপ্নে আপনার এই তাবিজ খুলে ফেলানোর জন্য নির্দেশ দিয়েছে? আর বলিস নে, এই তাবিজের কারণে তো মায়ের কন্যা আমার কাছে আসতে পারছিল না। আরে সেই কারণে তো আপনার তাবিজটা পড়ানো হয়েছে মে ভাই। তার মানে হচ্ছে তাবিজে অ্যাকশন হচ্ছে, বড় ধকালা তাবিজ। পড়ে নেন মে ভাই, পড়ে নেন। না না, আমি এই তাবিজ আর পড়ছি নে। তুই জানিস সেই তাবিজের জন্য মায়ের কন্যা কি সব আজেবাজে কথা বলছিল? সে বলছিল আমি নাকি একটা জটিল প্রকৃতির মানুষ। চিন্তা কর, আমার মতো একটা সাদা সিধা সহজ সরল মানুষকে মায়ের কন্যা জটিল মানুষ হিসেবে খোটা দিল, সেই খোটা আমাকে শুনতে হলো। চিন্তা করে দেখ, আমি এই তাবিজ আর পড়ছি না, তুই পড়তে পার। ঠিক আছে, তাহলে পরে আমি ইস্তেমালের উপর দিয়ে এটা ইউজ করবো না। যাই, গা গোসল ধুয়ে পাক পবিত্র হয়ে তারপরে এটা পড়বো। ঠিক আছে মে ভাই? এই
এইখানে মুখ ভার করে দাঁড়ায় কি করা হচ্ছে? একজন ষড়যন্ত্রকারিনীর সাথে কথা বলার জন্য দাঁড়ায় আছি। কিরা সে ষড়যন্ত্রকারী? সে যেই হোক, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কেন এমন করলে আমার সাথে? আমার বাড়ির সামনে দাঁড়ায়ে আপনি অন্য নারীর সাথে দৃষ্টি বিনিময় করবেন, আপনার বদন থাকবে তার হাতির মধ্যে, তারপরেই প্রশ্ন করা চলে? আমি দৃষ্টি বিনিময় করি আর অন্য নারীর হাতের মধ্যে আমার বদন থাকুক, তাতে তোমার কি আসে যায় পেখম? আমার কিচ্ছু আসে যায় না। সেজন্যই তো আমার আশপাশতে আপনারে বিদায় করার প্রোগ্রাম হাতে নিয়েছি। ধীরে ধীরে বিলাস নটরাজের পালা থেকেও আপনারে বিদায় করতে পারবো বলে আশা রাখি। এটা তুমি কি করলে? নটরাজের পালার থেকেও আমারে বিদায় দেবা? ইনশাল্লাহ, দোয়া রাখেন। তিনি সহায় হলে নিশ্চয়ই আপনি নটরাজের পালাতে বাদ পড়বেন। বিনা দোষের দোষী করে তুমি আমারে একই কষ্ট দিতে চাচ্ছ পেখম। এক তো আমার গাতে ইচ্ছা করতেছে, আমার মনে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জ্বালায়। আমার মনে জ্বালয়, আমি তাহাই করব। আপনি গান গালিও করব, না গালিও করব। আশা রাখি আমার বাড়ি 14 সীমানায় আপনারে আর দেখবো না। তারাই দিচ্ছ পেখম। নিজের তে না গেলে আব্বারে ডেকে তাড়ানোর ব্যবস্থা করব। কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম পেখম। আমি চেয়ারম্যানের একমাত্র ছেলে, ঘি মাখন খেয়ে বড় হয়েছি, কষ্ট কারে কয় বুঝিনি। তুমি আমারে কষ্টের মর্ম বুঝাই দিলে, ধন্যবাদ তোমারে, অনেক ধন্যবাদ পেখম। হতে পারে জিনিসটা কষ্ট, তারপরেও তো তোমার কাছ থেকে কিছু একটা পালাম। আসি। আমার মনের যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জ্বালায়। হে খুদা, আমি এক নারীরে ভালোবেসেছি। তার ভালোবাসায় মজে আমি কবিতা রচনা করেছি। ভালোবাসার মোহে আমি ভুলে গিয়েছিলাম সেই নারী বিবাহিত। অতি অল্প বয়সে তার বিয়ে হয়েছিল। তার স্বামী ভার্সিটির পড়াশোনা শেষ করে কদিনের ভিতরেই তারে নিতে আসবে। কিন্তু কিন্তু আমি যে তারে ভুলতে চাই, ভুলতে পারছি না। তারে ভোলার চেষ্টার উপর দিয়ে টিরাই করে পৃথিবীর সব কিছু ভুলে যাচ্ছি, শুধু সে আমার মনের মধ্যে বিরাজ করছে। যত ভুলতে চেষ্টা করছি তত তার মনে পড়ছে। তাই তোমার নামে এই তাবিজ আমি ধারণ করছি। এই তাবিজের গুণে তুমি তারে ভোলার তৌফিক দান করো। বিড়বিড় করে মন্ত্র পড়ে কিসের তাবিজ পড়লেন টগর ভাই? আমারে ভোলানোর তাবিজ? তোমারে ভুলার তাবিজ দোলন, ভুলানোর না। আমারে ভুলার তাবিজ? আপনি আমারে ভুলতে চান? তাছাড়ার উপায় কি? তুমি পরস্ত্রী। ভুল করে আমি অনেক রাস্তা হেঁটে ফেলেছি। এখন আমার ফেরার সময় দোলন। এই তাবিজ আপনি কোনে পেয়েছেন? খোলেন, খোলেন বলতেছি। না না দোলন, না। তুমি আর ছেলে মানুষই করো না। সেদিন আর বেশি দূরে নাই, যেদিন আমার চোখের সামনে দিয়ে তুই মহসেনের হাত ধরে এই গ্রাম থেকে তার গ্রামের দিকে রওনা করবা। তার আগে আমার মুক্ত হতে হবে। তুমি কি চাও না আমি মুক্ত হই? না, আমি চাই না টগর ভাই। আমি বলতেছি খোলেন, খোলেন বলতেছি, খোলেন। না না দোলন, আমি আর তোমার কথা শুনছি না। মানে তুমি যে 6 মাসের সফরে যেতে চাচ্ছ, কত টাকা পয়সা খরচ হবে একটু ভাবো।
টাকা পয়সার চিন্তা আমি করব কেন? এটা তো অটোমেটিক আপনার চিন্তা। আমি ভাবতেছি কি খাবো, কনে কনে ঘুরবো, কি দেখবো। আমি হানিমুন করবো, আপনি বিল মিটাবেন। না মানে হানিমুন করে টাকা পয়সা নষ্ট করাটা কি উচিত হবে কও? এই ধরো স্বর্ণলতা কাল আমার কাছে চলে আসবে, সে একটা বিবাহযোগ্য মায়া, তার বিয়েতে কত খরচ, তারপরে ধরো মহসিনও দোলনে তুলে নিয়ে যাবে, তো অনেক টাকা খরচ, এর মধ্যে হানিমুন। আপনি না দোলনে কথা দিয়েছেন এ বাড়িতে মহসিনরে আনবেন না। শীতে ধরো একটা ট্যাকটিস হিসাবে বলেছিলাম, ওই মহসিনরে এই বাড়িতে আসতে মানা করবো বলাতেই না সে স্বর্ণলতার এই বাড়িতে আসাটা মেনে নিল। ও তাহলে পরে আপনি আমার সাথেও প্র্যাকটিস মারিছেন? ইলেকশনে না দাঁড়িয়ে আপনি আমার হানিমুনে নিয়ে যাবেন, এটাও কি তাহলে প্র্যাকটিস? না না না, ট্যাকটিস সাথে যাবে কেন? তুমি আমার স্ত্রী না? হ্যাঁ, তোমার সাথে প্র্যাকটিস করা যায় না? গুছাও গুছাও। হানিমুন নিয়ে রাজনীতি হইলে কিন্তু আমি কুল্লা গোয়ালন্দ করে দেবো, কয়া দিলাম। না না না, কোনো রাজনীতি হবে না, তবে ওই 6 মাসের সফরে ওই 1 মাসের ভিতরে কমপ্লিট করার চিন্তা ভাবনা করলে কেমন হয়? এই তো আবার রাজনীতি ঢুকাবার চেষ্টা করতেছেন। হানিমুন সাইডে এসে ইলেকশনে দাঁড়াবার ধান্দা। সফরে বের হব, ইলেকশন পার করে তবে আসবো। না মানে আমি ওই খরচের ব্যাপারটা বলতেছি আর কি। খরচ নিয়ে আপনি চিন্তা করতেছেন কেন? ইলেকশনে আপনি যে খরচ হতো সেটা হানিমুনে করবেন। তোমার যুক্তির কোনো অভাব নাই মালা। দুলা ভাই, মালাবো, আমারে বিদায় দেন। সে কি তেনার আবার কি হলো? বিদায় চাই কেন? দেখি দুলা ভাই, কি রে, কি আশ্চর্য ঘটনা! টুপলা গুছাই করে চললি, ও তেরা বিদায় কিসের? ঘটনা খুনকার দুলা ভাই জানেন, আমারে বিদায় দেন। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাব। কি ঘটনা? কি রাতের আঁধারে হুশ চাঁদে চাকরি নট করে বিদায় দিলে, সকালবেলায় তেরা চলে যেতে চাচ্ছে। আপনার মতলবটা কি বলেন তো? এই সব কিছুর ভিতরে মতলব খুঁজলে চলে না মালা বানু। কাল রাতের বেলা মুভমেন্টের উপরে একটা ডিসিশন নিয়ে হুসাদের চাকরি নট করার ফলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ওই ভাড়ার বাচ্চা তারা, তোর আমি চলে যেতে কইছি নাকি? হ্যাঁ, তুই বিদায় চাচ্ছিস কেন? চোরের অপবাদ নিয়ে আমি কি করে গ্রামে থাকবো দুলা ভাই? থাক, আর খুলে বলার দরকার নেই। মালা বানু যাও, তুমি ব্যাগ গুছাও গে, যাও। কি হলো, যাও। সব কিছুর মধ্যে কেমন যেন সন্দেহজনক কারবার। এই, তুই চলে গেলে আমার গরুগুলানের কি হাল হবে? হ্যাঁ, তুই তো আসলে ঘটনা শিকার। তুই কি চাবি চুরি করে গোডাউনে হানা দিতে গেছিলি? আমি তো তোরে পাঠিয়েছিলাম। কিন্তু সে কথা তো গোলাপ টগরা সাইজি জানে না, তারা জানে আমি চোর। সেটা ঠিক। তুই এক কাজ কর, তুই পুটলাপুটলি ঘরের মধ্যে রেখে ওই গোলাপ টগর আর ধলাশের কাছে যা, গিয়ে বল যে আমি তোর ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়েছি, তারাও যেন তোর ক্ষমা করে দেয়, বুঝেছিস? যা, গিয়ে ক্ষমা চেয়ে আয়। তার মানে চোরের অপবাদ আমার ঘরেই থাকছে? দূর, আরে চোরের অপবাদে কি সমস্যা রে? হ্যাঁ, আমি হলাম গিয়ে চেয়ারম্যান, আমাকে বলে কি চোরম্যান। আমার যদি চোরম্যান শুনে কোনো সমস্যা না হয়, তুই তো একটা রাখাল রে, তোর আবার কি সমস্যা হবে? হ্যাঁ, যা। তালি পরে একটা কথা, হুসেন ভাইয়ের সাথে আমার শত্রুতা আমি থাকলেও একসাথে থাকতে থাকতে কিরাম একটা বন্ধন মতন তৈরি হয়ে গিয়েছে। আপনি তার চাকরিটা ফিরাই দেন। না 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 না, অবিশ্বাসী মুসলমান থাকাটা বিপজ্জনক। হ্যাঁ, আমার সিকিউরিটি চেয়ে তার কাছে প্রেম বড়। হ্যাঁ, শোন, তুই চিন্তা করিস না, আমি একটা নতুন মুসলমান নিয়োগ দেবো, বুঝেছিস? তোর একটা বন্ধু জুটে যাবে। তারপরেও আরেকবার ভেবে দেখেন। ওই, আমার অ্যাডভাইস দিয়ে কবে থেকে শিখলি? হ্যাঁ, যা বললাম তাই কর। ক্ষমা চেয়ে এসে ওই বাগান বাড়ি পরিষ্কার করে কাজে লেগে যা, কয়ে রাখলাম। মামা, বেনু মামা, হ্যাঁ, আপনার মাথার জায়গায় পা আর পায়ের জায়গায় মাথা, আপনার এই বডির দশা করলো কে? হ্যাঁ, আপনার বডির এরম উপর নিচ করলো কিটা? হ্যাঁ, এটা কি অসুখ? রে অসুখ না রে বিয়াদব, এটা ওষুধ। ওষুধ? ওষুধ? এটা কি রোগের ওষুধ? ডায়রিয়া না ক্যান্সার? তুই বেশি বুঝিস। তুই কি ডাক্তার নাকি? বিয়াদব কোনানগার, একটা ঝামেলার মধ্যে আছি, কোথায় একটু সেবা যত্ন করবি তা না, একটা সাউল করে বেড়াচ্ছে সারা বাড়ি। সেবা যত্ন তো কঠিন কিছু না। চা খাবেন?
ও এই অবস্থায় তো চা দেওয়া যাবে না নে, চা খেলে চা পেটে না গিয়ে ওই ব্রেনে চলে যাবে নে। না রে তারা একটু চাই দে, বেরেন্ডার মধ্যে একটু চা পড়লি বেরেন্ডা একটু ঠান্ডা হতে পারে। কি বলতেছেন বেনু মামা, ব্রেনের মধ্যে গরম চা গেলেই ব্রেন গলে যাবে নে? হ্যাঁ, আপনার ভাবসাব তো ভালো ঠেকতেছে না। এই কেস তো আমার দ্বারা সামাল দেওয়া সম্ভব না। হ্যাঁ, আপনার আব্বার হাতে ট্রান্সফার করতে হবে। দুলাভাই ডাকিয়ে আনতে হবে। দুলাভাই, 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 দুলাভাই শিগগিরই বাড়ি চলেন। দুলাভাই, কি হয়েছে, এত চাচাচ্ছিস কেন? আপনার ছেলের হাত পা সব উলট পালট হয়ে গিয়েছে। কি করছিস তুই? হ্যাঁ চলেন। এই যে দিলে ভাই, এই দেখেন। আসসালামু আলাইকুম। কি রে, কোথা থেকে সালাম দিল? এই শুধু তো পা দেখতেছি। এই তারা মাথা কানে ওই যে দেখেন নিচের দিকে। নিচের দিকে? ও তাই তো। ওয়ালাইকুম। ওরে বাপ, কি হয়েছে? ঊর্ধ্বপদ কেন? এছাড়া আর উপায় নেই আব্বা, মাথা উপর দিক রাখলি রাগ উপরে উঠে যাতিছে, রাগের জ্বালা একজনরে খুন করতে যেতে ইচ্ছে করতেছে, এই জন্য মাথা নিচের দিক দিয়ে রাইছি যাতে রাগটা একটু নামে। ও এবার তাহলে বুঝতে পারিছি এটা রাগ নামার ওষুধ। তুই থাম। এই হারামজাদা, বক বক না করে করে নামা। হ্যাঁ, পায়ের ভর হাতে দে। ও বাজান, নাম বাজান, নাম, পায়ের উপর দাঁড়া। আর সব ব্যবস্থা আমি করতেছি, তুই শুধু কারে খুন করতে হবে। হ্যাঁ, আমি হুসচান্দ্রে পাঠিয়ে 10 মিনিটের মধ্যে অ্যাকশন নিয়ে নিচ্ছি। তুই নামা বাবা। ও হুসচান্দ্রে তো আবার চাকরি নট করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো নি বাবা। তুই নাম বাবা, নাম। আব্বা আপনি কথা দিলেন কিন্তু আপনি ব্যবস্থা নেবেন। নামলাম কিন্তু। নাম নাম বাবা, কথা দিছেন কিন্তু। দেখছেন আব্বা, এই যে আবার রাগ মাথায় উঠে যাচ্ছে। আই উইল কিল হার, আই উইল কিল হার। ধর, আই উইল কিল হার, আই উইল কিল হার, ধর, আই উইল কিল হার। নিয়ে যা, ঘরে নিয়ে যা। আই উইল কিল হার, আই উইল কিল হার। চেয়ারম্যান সাহেব, ছেলেরা টেনে এসে কোন নিয়ে যাচ্ছে? আরে আর বলো না, ওর মাথায় খুন চেপে গেছে, খালি কয় আই উইল কিল হার। আরে হার মানে তো মালা, মালা তোর মায়ের নাম। তুমি যাও গিয়ে বসো, আমি ঠান্ডা করে আইতেছি। বাপের যোগ্য সন্তান